মেহনতি খেটে খাওয়া মানুষের নেতা কমরেড মোহাম্মদ সেলিম, তার সঙ্গে এই গোটা মঞ্চ থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত যারা লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াইয়ে নেতৃত্ব দিতে চাইছেন এবং জিততে চাইছেন, সেই সমস্ত বীর লড়াকু যোদ্ধাদেরকে আমাদের পার্টি লাল ঝান্ডা কাস্তে হাতুড়ি তারা সিপিআইএম এর পক্ষ থেকে আপনাদেরকে লাল সেলাম। লাল সেলাম এইখানে যে যখন আমরা গোটা রাজ্যে বলছি যে বাংলা বাঁচাও, তখন এই ভূতনির মানুষেরা কি করে প্রত্যেকটা দিন লড়াই করে নিজেদের জীবন যুদ্ধে বেঁচে থাকতে হয় তা গোটা রাজ্যের মানুষকে জানাতে চাইছে। আমরা এখানকার মানুষের জীবনের তাদের যে অস্থিরতা, তাদের যে সমস্যা, তাদের প্রত্যেকটা দিনের জীবন যন্ত্রণার যে যুদ্ধ, সেই যুদ্ধের কথা আমরা জানি, শুনেছি, দেখেছি, প্রত্যক্ষ করি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা সেটাকে উপলব্ধি করি। কিন্তু জীবনটা কি এরকমই হবার কথা ছিল এই ভূতনির এখানকার মানুষের? এর কি কোনো স্থায়ী সমাধান ছিল না? এখানে এই ফুলহার নদী, একদিকে গঙ্গা নদী, যার মাঝখানে 2 কিলোমিটার দূরত্ব ছিল, আজকে 450 মিটারের দূরত্ব এসে উপস্থিত হয়েছে। প্রত্যেকটা দিন এখানকার বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকটা দিন ভাবছেন যে কালকে আমার বাড়িটা এখানে ভিটেটা থাকবে কিনা। গোদের উপর বিস্ফোরা তৃণমূল বিজেপির রাজনীতি, যে রাজনীতিতে প্রত্যেকটা দিন মানুষকে আতঙ্কগ্রস্ত করছে, ভয় পাওয়াচ্ছে। কখনো রাম মন্দির, কখনো বাবরি মসজিদ, কখনো এনআরসিতে নাম, কখনো এনআরসির বাইরে থাকবে কিনা, কখনো ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে নাকি পাকিস্তানে চলে যেতে হবে, কখনো এসআইআর এর নাম থাকবে, 2002 সালে বাপ ঠাকুরদার নাম থাকবে নাকি আপনার নাম থাকবে, কখনো ব্যাংকের খাতার সঙ্গে আধার কার্ডের লিংক হবে নাকি রেশনে গিয়ে বুড়ো আঙুলের ছাপ মিলবে তবে গিয়ে রেশন পাবো। প্রত্যেকটা দিন এই গোটা রাজ্যের মানুষের সাথে ভূতনির মানুষের প্রত্যেকটা দিনের যন্ত্রণা, লড়াই একদম খাদের কিনারে এসে পৌঁছেছে। এই গোটা ভূতনি সহ গোটা মালদার আমাদের মেয়েদের কাছে, আমাদের মায়েদের কাছে প্রত্যেকটা দিন দুপুর হলে মাইক্রো ফিন্যান্সের কাছে দৌড়ে যেতে হয়। কি না, প্লাস্টিকে একটা আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটো আর একটা ব্যাংকের খাতার জেরক্স নিয়ে। কেন না, গায়ে গতরে খেটে সংসার চালানোর মতন পয়সা ইনকাম করা যাচ্ছে না। আমরা এখানে যাই পরিশ্রম করি, আমাদের গতরের সঠিক দাম কেউ দিতে পারছে না, আসলে দিতে চাইছে না सरकार। हम लोगों का मजदूरी को, हम लोगों का खटने का क्षमता को ये लोग हाट में, बाजार में ये लोग नीलाम कर रहा है। हम लोगों का लड़ाई इसके खिलाफ है। আমরা খাটতে রাজি আছি, কিন্তু খাটার বরাবর দাম চাই। যে দামে অন্যের কাছে হাত পাততে হবে না, অন্যের কাছে ধার নিতে হবে না, ঋণ নিতে হবে না। কোনো আমাদের অন্যায্য দাবি আছে? এটা আছে কোনো অন্যায্য দাবি?